প্রায় অনেকদিন পরেই ছুটি পেলাম, এই জন্য ঘুম থেকে একটু লেট করেই উঠেছি, যার কারণে এখন আমরা নাস্তাটা করে নিব। আর আমি খালি পেটে মেথির পানি খাই, তো এটা খেয়ে নিলাম, এরপরে আমি নাস্তাটা খেয়ে নিব। হে এভরিওয়ান, স্মিতা নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছে? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। যাই হোক, আজকে সকালে উঠে আপনাদের ভাইকে বললাম একটু নাস্তা আনার জন্য। ঘুম থেকে একটু লেট করে উঠছি, কারণ অনেকদিন বাদে আজকে ছুটি পেলাম। তো সামনে ঈদ, এর জন্য আমাদের জেনারেল ডিউটি করতে হচ্ছে। এতে করে আমরা বেশি করে অতিরিক্ত যে ছুটিটা কাটাতে পারবো, এর জন্য আমাদের এই জেনারেল ডিউটি গুলো করতে হয়। যাই হোক, এখানে আলু ভাজি আর পরোটার আমি বলেছিলাম 2টা সমোসা আনার জন্য, আর সমোসা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া 2টা সমোসা নিয়ে আসছে আর ডিম ভাজা। তো এখন নাস্তা খেয়ে এরপরে আমি রান্না বাড়ার কাজে চলে যাব। আর হ্যাঁ, আপনাদের ভাইয়া কিন্তু আমাকে সব কাজে সাহায্য করে। শুধু যে আমি চাকরি করে বলেই যে সে আমাকে সাহায্য করে এমন না, যখন চাকরি করি নাই তখনও কিন্তু আপনাদের ভাইয়া আমাকে সব কাজে সাহায্য করছে। যাই হোক, গুঁড়ো মাছ চচ্চড়ি করব আর শাক ভাজি করব, আর মুরগির মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। এর জন্য মুরগির মাংসটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইদিকে তো আপনাদের ভাইয়া এত শাকগুলো ভালোভাবে বেছে এখন জিরি জিরি করে কেটে নিচ্ছে। আমি তো বলতেছিলাম যে তোমার মতন এত সুন্দর করে আমি কুচাতে পারবো না। আপনাদের ভাইয়া ছুরি দিয়ে অনেক সুন্দর করে দেখুন কিভাবে জিরি জিরি করে কুচিয়ে নিচ্ছে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো না আমাকে কেটে গুছিয়ে দিচ্ছে। যাই হোক, এরপর তো এই কুচানো শেষ, আর আমি ওইদিকে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। আর বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে অনেক টাইম নিয়ে বিরিয়ানিটা রান্না করা হয়েছে, কেননা কিছুক্ষণ পর পরই কারেন্ট চলে যায়। তো যাই হোক, ফাইনালি আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হলো। এরপরে তো আপনাদের ভাইয়াও নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। পরে এখন খাবার দাবারের পালা, তো এখন খেয়ে নিব। বিরিয়ানিটা কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছে। আর সালাতের জন্য তেমন কিছুই ছিল না, শুধু লেবু, কাঁচামরিচ আর পেঁয়াজ। যাই হোক, এরপরে তো আপনাদের ভাইয়া খেতে চেয়েছিল না, সকালে একটু ভারী নাস্তা করেছে, এর জন্য নাকি ওর পেটটা ভরা ভরা। তো বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, এর জন্য আমার আবার বিরিয়ানি দেখে খিদা লেগে গেছে। বললাম আমি নিই, তোমাকে একটু খাইয়ে দিই। নেওয়ার পরে আপনাদের ভাইয়াকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। আর দেখুন, দেখলেই কিন্তু বোঝা যায় যে আমার বিরিয়ানিটা কত বেশি মজা হয়েছে, আর অনেক ঝরঝরা হয়েছিল। আর আপনাদের ভাইয়ার তো এরকম ঝুরঝুরে পোলাও বা বিরিয়ানি অনেক বেশি পছন্দ, তো তার পছন্দ মতনই আমি ঝুরঝুরে করে রান্না ট্রাই করি সব সময়। আবার আমাদের কালকে থেকে জার্নি শুরু। এই একদিন ছুটি পেলে কোথা থেকে কোথা চলে যায় আমি কিছুই বুঝতে পারি না। থাকলে কিন্তু মন শরীর দুটাই ভালো থাকে। টাইম টু টাইম খাবার দাবার সবই টাইম টু টাইম হয়ে যায়। আর বাসায় থাকলে কেন জানি এসব খাবার দাবার হয়ে ওঠে না। যাই হোক, আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক বেশি মজার ছিল। আমাদের নিচে বাড়িওয়ালার বাবুটা কান্নাকাটি করতেছে, আসলে ও ছোট মানুষ।